আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসাইন, স্পেশালাইজড ডিজিটাল হোমিও থেকে বলছি। আজ আপনাদের মাঝে একটি সাকসেসফুল কেস নিয়ে আলোচনা করব। পেশেন্টের নাম মিস্টার আব্দুল গনি। উনি আসছে লক্ষ্মীপুর থেকে। ওনার বয়স 75। উনি আমার কাছে প্রথম আসছিল 18ই ফেব্রুয়ারি 2024, কিন্তু আনফর্চুনেটলি উনি রেগুলার ওষুধ কন্টিনিউ করতেছে না। ফেব্রুয়ারিতে আসছে, এরপরে মার্চ, এপ্রিল, জুন, এই 24-এ 4বার ওষুধ নিছে, আর 25-এ নিছে 4বার, 1 2 3 4 5বার, মোট 9 মাসের মতো ওষুধ খেয়েছে। উনি আসছে আমার কাছে ফাইব্রোসিস অফ লাং, অর্থাৎ লাংয়ে এক ধরনের টিউমার যেটা ক্যান্সার ক্যারি করতেছিল, ক্যান্সারের জীবাণু ছিল। এখন আলহামদুলিল্লাহ ক্যান্সারের জার্ম ছিল, ক্যান্সার ছিল, বুকে কনজাশন ছিল, 2 লাঞ্চে অনেক ঝামেলা ছিল। আলহামদুলিল্লাহ এখন এই মোটামুটি 1 বছর টানা ওষুধ খাওয়ার পরে ওনার এখন চেস্টের স্ক্যান রিপোর্ট এবং এক্সরে রিপোর্টে সব নর্মাল আসতেছে। হালকা একটু ঠান্ডার সমস্যা আছে, বাট মেজর প্রবলেমই নাই। এখন উনি আমার কাছে প্রায় 5 মাস পরে আসলো। গত অক্টোবর 25-এ আসছিল, এবং তখন কিন্তু আমি লাঞ্চের ওষুধ খুব একটা দেইনি। ওনার কিছু হার্টের ওষুধ দিছিলাম, হার্টে একটু জাম জাম লাগে, আই থিঙ্ক হার্টে কিছু ব্লকেজ আছে। তো বাট লাংয়ের কোনো প্রবলেম খুব একটা নাই, চেস্ট ইজ ফ্রি, অলরাইট। তো এখন আমরা রোগীর মুখ থেকে একটু শুনবো যে ওনার কি অবস্থা, কেমন লাগতেছে, বা কয়দিন ওষুধ খাইছে, এখন কি সিচুয়েশন, একটু রোগীর থেকে শুনবো। আমার নাম আব্দুল গনি, মোহাম্মদ আব্দুল গনি, লক্ষ্মীপুর থেকে আছি। ঢাকা বক্ষবিধিতে আমার ছিলাম, বক্ষব্যাধি হাসপাতাল, হাসপাতাল। সেখান থেকে আমার লোকে আমার অপারেশন ঢাকা মেডিকেলে। আমি ঢাকা মেডিকেলে 1 মাস 6 দিন ছিলাম। 1 মাস 6 দিন থাকার পরে আমাকে আবার ডাক্তার রবীন্দ্রচন্দ্র দাস আবার এই ইয়েতে বক্ষবিধিতে অপার করছে। রবীন্দ্রচন্দ্র দাস বলছে যে আপনার অপারেশন লাগবে, তবে আমি আপনার অপারেশন করতে পারি না। করতে পারি, আমি আপনার নিশ্চয়তা দিতে পারি না। তখন আর রবীন্দ্রনাথ আলী সম্ভব, তখন সে অফার করছে এইখানে এগুলো দিলে আর এলাকায় আমরা অপারেশন করতে পারো। যেটা ওই ডাক্তার রবীন্দ্রচন্দ্র বলছে যে অপারেশন করে আমার সাথে 1 মিনিট কথা বলতে বলবে, আপনি কী সমস্যাটা আমি করে দেব। এখানে আর পারবো কি হরে, আমরা টাকা টুকা জমা দিয়ে সবই দিছি, যে খুশি সাড়ে খুশি 1 মিনিট কথা করে আমার অপারেশন ফেরে নিতে। তখন সে আর করে না, আমাকে টাকা ফিরিয়ে দিয়েছে। তখন আমরা অনুনয় করে আমরা ওনার কাছে আছি। ওনার খবর পাইলাম আমি এই ডাক্তার রবীন্দ্রচন্দ্র দাস থেকে। আচ্ছা, উনিও আমাকে প্রথম কল দিলে, সিরিয়াল কেটে সব করে উনি দিল। আমি সেইখানে তার কাছে আমি উনি কি অ্যালোপ্যাথি ডাক্তার? হ্যাঁ, তো অ্যালোপ্যাথি ডাক্তার। আপনারা শুনলেন, উনি বেসিক্যালি নোয়াখালী বা লক্ষ্মীপুর হাসপাতালে দেখাইছে। ওনার যে বক্ষবিধি বিশেষজ্ঞ, উনি ইনভেস্টিগেশন করে হার্টে যে এই লাংসে যে টিউমার পাইছে, ফাইব্রোসিস পাইছে, সেই টিউমারটা বলছে যে এটা অপারেশন লাগবে, বাট এটা ঢাকায় গিয়ে চিকিৎসা। তো ঢাকার বক্ষবিধি হাসপাতালে যখন ওনারা ফাইনাল করছে 1 মাস থাকার পরে যে টিউমার অপারেশন করা লাগবে, লাংসের টিউমার অপারেশন করা লাগবে, কিন্তু উনি আবার বলছে আমার সাথে একটু কথা বলায় দিন। তো উনি ওই নোয়াখালীর ডাক্তার, ওই ডাক্তারের সাথে ঢাকার বক্ষবিধি বিশেষজ্ঞের সাথে কথা বলছে। বলার পরে ওনারা সার্জারিটা করে নাই, কারণ এটা রিস্ক ছিল, এবং রিস্ক ছিল। তখন উনি আবার আমার কিভাবে ইনফরমেশন পাইছে আমি জানি না, ওই ডাক্তার, নোয়াখালীর ওই ডাক্তার আমার রেফারেন্স দিছে, এবং উনি সিরিয়াল দিয়ে আমার কাছে রেফার করছে। করার পরে উনি ভদ্রলোক আমার কাছে আসছে, এবং আলহামদুলিল্লাহ এখন উনি অনেক ভালো, আলহামদুলিল্লাহ অলমোস্ট 95%ই ভালো। তেমন কোনো
প্রথম কথা তো সিএ বা ক্যান্সারের জীবাণু নাই, দ্বিতীয় কথা হচ্ছে ফাইব্রোসিসের কোনো অস্তিত্ব নাই, ফাইব্রোসিস ভালো হয়ে গেছে, অলমোস্ট সব ঠিক হয়ে গেছে। এখন সিজনাল কিছু চেঞ্জিং এ হালকা একটু কাশি আছে, যেটা এতদিন ছিল না। উনি আমার কাছে 4-5 মাস পরে আসছে ফলো আপে। তো রিপোর্ট নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ রিপোর্ট অনেক ভালো, সবই ভালো। এখন যেটা আমি সাসপেক্ট করতেছি ডিউ টু এইজ রিলেটেড ওনার কিছু হার্টের প্রবলেম আছে, যেটা সামান্য ওষুধ দিলে এটা কারেকশন হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট সাকসেসফুল কেস। আপনারা অনেকে লাংয়ের ফাইব্রোসিস নিয়ে, লাংয়ের আপনার পানি জমা নিয়ে, অ্যাসাইটিস নিয়ে, বিভিন্ন লাং সমস্যা, লাং ক্যান্সার নিয়ে ভুগতেছেন। তারা কিন্তু এইসব বড় সার্জারির আগে বা এইসব বড় পক্ষবিধি চিকিৎসার আগে আপনারা হোমিও চিকিৎসা পরামর্শ নিতে পারেন, এবং ম্যাক্সিমাম কেসে এগুলি কিন্তু হোমিওপ্যাথিতে ভালো হচ্ছে। তো আপনারা সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ বা আমাদের সেবা গ্রহণ করতে পারেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।